এভরিওয়ান, ওয়েলকাম জানাই। দেখো আজকের এই ক্লাসে আমরা কয়েকটি ছোট ছোট বাক্য, দেখো এই ধরনের বাক্য আমরা অনেক তৈরি করতে পারবো যদি আজকের এই ক্লাসটা সুন্দরভাবে করার চেষ্টা করি। দেখো বাক্যগুলো কি আছে। আমি একদমই পছন্দ করি না, এটা একদম ভালো নয়। আমি একদম গাইতে পারি না, সে একদম হাসে না। দেখো আমরা এই বাক্যের মধ্যে একটা জিনিস কমন দেখতে পাচ্ছি, কি একদমই বা একদম। এটা প্রত্যেকবারে কিন্তু আমরা বাক্যের ক্ষেত্রে ব্যবহার করব। এই যে একদমই, এর জন্য আমরা কি করব, অ্যাট অল। অ্যাট অল, একদম। অ্যাট অল অর্থাৎ একদম। ওকে, অ্যাট অল মানে একদম। তাহলে আমরা কি করব না, এই যে আমি একদমই পছন্দ করি না, আমি পছন্দ করি না একদম, এইভাবে কিন্তু ইংরেজিটা সাজাতে হবে। দেখো প্রথম বাক্যটা, আমি পছন্দ করি না, আমি নেগেটিভ। এখানে দেখো আমি করি না, নেগেটিভ আছে, তাহলে এখানে নেগেটিভ না সূচক বাক্য। তাহলে আমরা কি করব না, আই। আর নেগেটিভ অর্থাৎ একটা বাক্যকে নেগেটিভ করতে হলে যে নট ব্যবহার হবে, সেই নটটা কোনো না কোনো হেল্পিং ভার্বের পরে বসবে। আর যদি সেখানে কোনো অ্যামিজার, ওয়াজার, হ্যাভ, এগুলো যদি না থাকে, তখন আমরা কি করব, ডু, ডাচ, ডিড, এই তিনটের মধ্যে যে কোনো একটা নিয়ে আসবো বাক্য অনুযায়ী, নিয়ে এসে তারপরে নট ব্যবহার করবো। তাহলে এখানে আমরা করতে পারি আই ডোন্ট, আই ডোন্ট লাইক। আই ডোন্ট লাইক আমি পছন্দ করি না, আই ডোন্ট লাইক আমি পছন্দ করি না। আই ডোন্ট লাইক আমি পছন্দ করি না কি একদম, অ্যাট অল। ওকে, অ্যাট অল, একদম। এটা একদম ভালো নয়, তাহলে এটা কি আমরা দিস ইজ, দিস ইজ এবারে নয় আছে, তাহলে নেগেটিভ এখানে এই যে হেল্পিং ভার্ব, এরপরে আমরা কি করবো, নট বসাবো। দিস ইজ নট গুড, এটা ভালো নয়, এটা ভালো নয় একদম, একদম, অ্যাট অল। ওকে, আমি একদম গাইতে পারি না। এখানে দেখো আমি গাইতে পারি না, আমি গাইতে পারি না, লাস্টে আমরা কি করবো, একদম বসিয়ে দেবো, যেমন প্রত্যেকটা কথা ট্রান্সলেট করছি। তাহলে আমি, আই, এই যে পারি না, পারা ইংরেজি ক্যান। ক্যান, ক্যান মানে পারা। তাহলে তাহলে এখানে ক্যানের সঙ্গে কিন্তু নট বসে, আই ক্যান নট, আই ক্যান নট আমি পারি না, আই ক্যান নট আমি পারি না। গাওয়াস, সিং, সিং মানে গাওয়া। তাহলে আই ক্যান নট সিং আমি গাইতে পারি না, অ্যাট অল, অ্যাট অল। ওকে, সে সে একদম হাসে না। তাহলে এখানে দেখো আমরা সাবজেক্ট সি ব্যবহার করব বা ই ব্যবহার করবো, বা যে সাবজেক্ট থাকবে সেটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে এখানে সে, এখানে দেখো নেগেটিভ আমরা কার পরে, কোন হেল্পিং ভার্ব পরে আমরা না বসাবো। দেখো আমরা যদি এটা সাধারণভাবে করি, সে হাসে, সি লাফ, তাহলে এখানে হেল্পিং ভার্ব কি ব্যবহার হচ্ছে না। তখন আমরা কি করবো, ডু, ডাচ, ডিডের মধ্যে যে কোনো একটা আনবো। আর এখানে আমরা ডাজন্ট অর্থাৎ ডাজ নট ব্যবহার করবো। কেন? কারণ আমরা ডু ব্যবহার করতে পারতাম। কেন? কারণ এখানে যে সাবজেক্টটা সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য তারপরে যে ভার্বটা বসে এস বাই এস যুক্ত করতে হয়। তাহলে সি ডাজন্ট লাভ, সে ডাজন্ট লাভ, সে হাসে না একদম, অ্যাট অল। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করার চেষ্টা করব। এই ছোটো ছোটো বাক্য দিয়ে আমরা যদি অনবরত বলতে চেষ্টা করি, তাহলে কি এই ধরনের আরও বাক্য আমরা সংগ্রহ করব। এবং ইংলিশের ক্ষেত্রে ইমপ্রুভ হবে যদি এই সমস্ত বাংলা বাক্য আমরা সহজে প্রত্যেকটা এক্সপ্রেশন, প্রত্যেকটা মুহূর্তে আমরা যে সমস্ত বাংলাতে কথা বলি, সেগুলো আমরা যদি ইংলিশে প্র্যাকটিস করি, তাহলে কি আস্তে আস্তে আমাদের ইংলিশে ইমপ্রুভ হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।